প্রথমে আমরা দুটো বাক্য দেখি। সে প্রায় কেঁদেই ফেলেছিল, লোকটি প্রায় চিৎকার করেই ফেলেছিল। এ ধরনের কথাগুলো আমরা প্রায়শই বলে থাকি। কথাগুলোর কমন বিষয় হচ্ছে যে কোনো কাজ প্রায় ঘটতেই চলেছিল। তা এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? দেখুন, সে প্রায় কেঁদেই ফেলেছিল, অর্থাৎ তার মানসিক অবস্থা আবেগজড়িত অবস্থায় ছিল, সেই অবস্থায় প্রায় সে কেঁদে ফেলেছিল। যখন মনস্তাত্ত্বিক ও আবেগজড়িত অবস্থা বোঝাবে তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব অন দি ভার্জ অফ। অন দি ভার্জ অফ, এরপরে ভার্ব প্লাস আইএনজি এবং স্ট্রাকচার হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ার, অন দি ভার্জ অফ আর ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে বাক্যটির ইংরেজি? সে প্রায় কেঁদেই ফেলেছিল। হি ওয়াজ on the verge of, on the verge of কাঁদা, cry, তার সঙ্গে আইএনজি। এই স্ট্রাকচার কখন হবে? যখন তার মানসিক অবস্থা বোঝাবে, আবেগজড়িত বা ইমোশনাল নাটকীয় অবস্থা বোঝাবে, গভীর অনুভূতি বোঝাবে, তখন অন দি ভার্জ অফ হবে। হি ওয়াজ অন দি ভার্জ অফ ক্রাইং, সে প্রায় কেঁদেই ফেলেছিল। এবার ওই ঘটনা ঘটার আগের মুহূর্তের ঘটনা, আগের মুহূর্তটাকে বোঝাতে, অর্থাৎ টাইম সেন্সিটিভ অ্যাকশন বোঝাতে ঠিক তখনই কেঁদে ফেলেছিল, এইটা বোঝাতে আমরা অ্যাবাউট টু ব্যবহার করতে পারি। কি বলবো ইংরেজিতে? হি ওয়াজ অ্যাবাউট টু, এই যে অ্যাবাউট টু এরপরে V1 হবে ক্রাই। হি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, সে ঠিক তখনই কেঁদে ফেলেছিল, প্রায় কেঁদে ফেলেছিল। তাহলে টাইম সেন্সিটিভ অ্যাকশন বোঝাতে অ্যাবাউট টু। আবার যখন কোনো ঘটনা ঘটতে গিয়েও অল্পের জন্য বা কিছুর জন্য ঘটেনি, তখন বোঝাতে আমরা ব্যবহার করবো অলমোস্ট আর V2। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? হি অলমোস্ট V2 এক্ষেত্রে ক্রাইড এটা করলেও হবে, অথবা স্টার্টেড ক্রাইং এটা বললেও হবে। হি অলমোস্ট ক্রাইড অথবা হি অলমোস্ট স্টার্টেড ক্রাইং, সে প্রায় কেঁদেই ফেলেছিল। তাহলে তিন রকম সিচুয়েশনের জন্য তিন রকমের ইংরেজি। যদি ইমোশন বা আবেগের কথা থাকে তখন হি ওয়াজ অন দি ভার্জ অফ ক্রাইং, যদি ঠিক তখনই আগের মুহূর্ত বোঝাতে হি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, আর যখন কোনো ঘটনা অল্পের জন্য ঘটতে গিয়েও ঘটেনি তখন বোঝাবো, তখন হি অলমোস্ট ক্রাইড অথবা হি অলমোস্ট স্টার্টেড ক্রাইং। পরের বাক্য দেখুন, লোকটি প্রায় চিৎকার করেই ফেলেছিল। তাহলে যখন তার মানসিক অবস্থা বোঝাবো তখন এই স্ট্রাকচার ব্যবহার করব। তাহলে লোকটি, প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান ওয়াজ অন দি ভার্জ অফ চিৎকার করা, স্ক্রিম, SCREAM, ING হবে। দ্য ম্যান ওয়াজ অন দি ভার্জ অফ স্ক্রিমিং, যখন তার মানসিক অবস্থাটাকে বোঝাবো তখন অন দি ভার্জ অফ এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। আর যখন ঘটনা ঘটার আগের মুহূর্তে টাইমটাকে বোঝাবো, টাইমটা বা অ্যাকশনটার উপর জোর দেবো, তখন অ্যাবাউট ব্যবহার করে বলবো দ্য ম্যান ওয়াজ অ্যাবাউট টু স্ক্রিম। The man was about to scream, লোকটা প্রায় চিৎকার করেই ফেলেছিল। আর যখন চিৎকার করতে গিয়েও অল্পের জন্য বা একটুর জন্য করেনি, সেই অর্থটাকে প্রকাশ করব, তখন বসাবো এটি দ্য ম্যান অলমোস্ট V2 screamed। The man almost screamed। আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। প্রথম স্ট্রাকচার ব্যবহার করে কি বলবো? I was
on the verge of ঘুমিয়ে পড়া fall এর ing হবে falling asleep. I was on the verge of falling asleep. আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। about to ব্যবহার করে কিভাবে বলবো? I was about to fall asleep. আর almost ব্যবহার করে I almost fell V2 fell 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 asleep. এইভাবে বলা যেতে পারে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। I was on the verge of falling asleep. I was এক্ষেত্রে একটা just ব্যবহার করা যেতে পারে। I was just about to fall asleep. আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। I almost fell asleep. আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এবার সে প্রায় হেসেই ফেলেছিল। কোনো সিচুয়েশনে কোনো কথা শুনে বা দেখে সে প্রায় হেসেই ফেলেছিল। এইটার ইংরেজি কি হবে? এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।